দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আমি গাই দুধে যাচ্ছি। গাই দুয়ে নিয়ে যে একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে পাটিসাপটা পিঠে। তো আমি বাড়িতে আসিলাম না, মায়ের বাড়িতে গেছিলাম লক্ষ্মী পূজা খেতে, কাল এসেছি। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকেন। এই যে খাঁটি গাভীর দুধ দিয়ে আমি পাটিসাপটা পিঠে করব। কিভাবে করি গাইটা ধুয়ে নিয়ে যে দেখেন আপনারা। আমার গাইটা ধোয়া হয়ে গেছে, এই দেখেন কত দুধ, নাহলে 4 কেজি হবে। এটা নিয়ে যে আমরা এখন পাটিসাপটা পিঠে করব। কিভাবে করি আপনারা দেখতে। আমি পাটিসাপটা পিঠে বানাবো, সব জোগাড় আমি করে এনেছি। আমি বাড়িতে ছিলাম না, তো বাড়িতে আসলাম। বৌমার ছেলে বলল যে মা তুমি লক্ষ্মী পূজাতে গেছিলে, আমার একটু পাটিসাপটা পিঠে খাওয়া হয়নি। তো আমি সকাল থেকে জোগাড় করে গাইটায় ধুয়ে নিয়ে এলাম, নিয়ে এসে এখন জোগাড় করেছি। আমি কিভাবে পাটিসাপটা পিঠে করব আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখেন যে আমি কীভাবে পাটিসাপটা নতুনভাবে একটা পাটিসাপটা করব। প্রথমে আমি পাতিলেতে তো আমি কিছুটা চিনি দিয়ে দেব। চিনি দিলে পাটিসাপটা খুব সাদা ধবধবে হয়। তো আমি কিছুটা গুড় দিয়ে দেবো। ওর মধ্যে গুড় দিলে একটু লালচি হবে। গুড়টা বটি দিয়ে ধুয়ে রেখেছিলাম, যে চালের গুঁড়িটা ভিজে রেখেছি। এইভাবে প্লেন করে নিলে পাটিসাপটা ভালো হয়। তো আমি কিছুটা এই গুঁড়ির সাথে কিছুটা ময়দা মিশ দিব, গমের ময়দা। তুমি ভালো করে ডুলে দাও এটা। ময়দার চালের গুঁড়ো একসঙ্গে ভালো করে ডলে মিশিয়ে দেবো। গুড়টা আমার কষানো হয়ে গেছে, এইভাবে কষাই নিয়েছি। তাছাড়া গুড়টা কষায় না নিলে, গুড় চিনি এক জায়গাতে কষাই নিয়েছি, এবার কষাই নিলে খুব ভালো হয়। আর তার গুড়টা দলা দলা হয়ে থাকে। মায়ের বাড়ি গেছিলাম লক্ষ্মী পুজোতে, পূজা হলো আগা দিনে। পরের দিনে সকাল থেকে 5 তরকারি কুটা, অনেক তরকারি, মানে অনেক রকমের সবজি, 1 মণ সবজি। সব আমরা বোনেরা বসে থাকতে লাগলাম, কুটতে কুটতে মানে খিদে ধরে গেছে পেটে, এতই কুটতে কুটতে ফুরাচ্ছে না। আর দুপুর হয়ে গেলে আমার বোনে 5 তরকারি বড় কারাত করে জোগাড় করে রাঁধতে লাগলো। আর আমাদের ময়দা সানা পুরি ভাজার জন্য। কতখানি ময়দা? প্রথমে 8 মণ ময়দা মেপে নিল। 8 মণ ময়দাতে না হয় আবার 5 কেজি ময়দা, অনেক লুচি পুরি। কত ভাজলো কি ময়দা লুচি? বড় কারাইত করে একেবারে 10টা 12টা করে মিঠু মিলন পুলো। আর আমরা পিস্তা তো বোনেরা, আমরা বোনেরা 4টা বোন, আমরা সবাই আমরা বলতে থাকলাম। আর কেউ নিয়ে যে কারাইতে দিচ্ছে 8-10টা করে, কেউ একনার মধ্যে টুল পেতে প্রসাদ দিতে লাগলো, মিলন 7টা দিতে লাগলো। কেউ কাগজ আগে দিচ্ছে, কাগজের করে পুরি সবাইকে দিচ্ছে। একেবারে 25 জন করে লোক আছে, মানে দিয়েই কুল পাওয়া যাচ্ছে না হাতে। আমি ঘিটা ঢেলে নিয়েছি। কেউ সরষের তেল দিয়েও করে, তো ঘি দিয়ে করলে খুব স্বাদ বেশি হয়। আমি ঘি ঢেলে নিয়েছি,
আর 2টা সাদা এলাচ গুঁড়ি করে এর মধ্যে দাও। সাদা এলাচটা বেটে নিচ্ছি। সাদা এলাচটা ভালো করে বেটে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি ময়দা এবং চালের গুঁড়ির সাথে। চিনির গুড় আমি মিশাল করে জাল দিয়েছি। কেউ শুধু চিনি দিয়ে করতে পারেন, কেউ গুড় দিয়েও করতে পারেন। তা আমি দুটোই মিক্স করে নিয়েছি। আমি এখন একটু জোড়ায়ে এর মধ্যে ঢেলে দিব। গুড়টা আমি দিয়েছি, আমি এখন কিছুটা দুধ দিয়ে দিব। সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে গুলিয়ে নিব। প্রথমে চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি, তারপর সামান্য একটু ময়দা, তারপর চিনি এবং গুড় একসঙ্গে কষিয়ে নিয়ে তা আবার ঠান্ডা করে এখানে দিয়ে দিয়েছি। আর তারপর 2টো সাদা এলাচ বেটে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দুধ। তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন ভালোভাবে গুলে নিচ্ছি। আমার আঁকাটা জ্বলে গেছে। আমি এখন লোয়ার একটা চাটু তুলে দিব। কেউ কড়াইতেও করতে পারে, এই চাটুটা তো করতে ভালো হয়। আমি কলার একটা ডাগু কেটেছি। চাটুটা আমি পুরো চাটুই এই ঘি দিয়ে সুন্দর করে মেখে নেব। এই যে কলার ডাগু এনেছি, লম্বা করে কেটেছি হাতেতে যাতে আঁচ না লাগে। এই চাটুটা পুরো চাটু আমি ঘি দিয়ে মেখে নেব। কেউ সরষের তেল দিয়েও করতে পারে, তো ঘি দিয়ে করলে খুব স্বাদ লাগে। আমি একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন ভাজার পালা। আমি নারকেল ভেঙে ঝুরি করে কাই করে রেখেছিলাম পাটিসাপটা পিঠা খাওয়ার জন্যে। আমি এই কাইটা দিয়ে দিচ্ছি। এটা কত সুন্দর হয়েছে, একবারে ভক্ত হয়েছে। একে একে আমি সমস্তগুলো এভাবে বানিয়ে নেব পাটিসাপটা। আজ একটু গুড় দিয়েছি, আরেকদিন শুধুই চিনি দিয়ে করব।
গরম গরম পাটিসাপটা পিঠে ভাজা দেখে আর তর সইল না। এই পিঠেটা মা ভাজিচ্ছে, তো দেখেই জিভে জল চলে আসলো। আর গরম গরম পাটিসাপটা পিঠা খেতে খুব ভালো লাগে। তুই দুটো খেলি। একদম খাঁটি গাভীর দুধ দিয়ে পাটিসাপটা পিঠা বানানো হয়েছে। আপনারা চাইলে খুব সহজে এরকম করে পাটিসাপটা পিঠা বানাতে পারবেন। তো আমরা গরম গরম খুব গরম খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন খুব টেস্ট, আর গরম গরম খেতে দারুণ লাগছে। ধুঁয়ো বেরোচ্ছে, ভিতরে নারকেলের আর দুধ দিয়ে জাল দিয়ে রেখেছিল সেটা দেওয়া হয়েছে, খেতে খুব দারুণ লাগছে। কত সহজেই উঠে যাচ্ছে। হুম, প্রথম দুটো একটু চাটুটা তেতে গেছিল, একটু ক্লান্তি হয়েছে। এই দেখছি একবারে সাদা সাদা ধবধবে, আর খেতেও দারুণ লাগছে। গরম গরম পাটিসাপটা আর ঘি দিয়ে করলে খুব স্বাদে বেশি হয়। আমি তাই ঘি দিয়ে করছি। আমার মা ছোট থাকতে আমরা দেখছি ঘি দিয়ে পাটি জড়া ভাজতো, খুব স্বাদে হয়। আপনারা বাসাতে এরকম করে পাটিসাপটা পিঠা বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ভিডিও দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই এরকম করে পাটিসাপটা পিঠা বানিয়ে খাবেন। তো সবাই কমেন্ট করে জানাই দিবেন যে এই পাটিসাপটাটা বানানো কিরকম হলো। আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও এনে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। 3টা খেয়ে ফেললাম, এটা দিয়ে 4টা। খুব ভালো লাগছে। এখন আর খাবো না, পরে আবার খাবো, ভাজা শেষ হলে আবার খাবো।